স্টেট পেনশনের বয়সী যেসব মানুষ হাউজিং বেনিফিট এবং পেনশন ক্রেডিট সুবিধা পায় তাদেরকে একটিমাত্র বেনিফিটের আওতায় আনার প্ল্যান করছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডব্লিউপি। 66 বছরের বেশি বয়সী ব্যক্তিদের একটি সিঙ্গেল ইউনিফাইড বেনিফিট সিস্টেমের আওতায় এনে সিস্টেমকে সহজ করা হবে। আগামী 2026 সালের মধ্যে এই দুটি বেনিফিটকে একটি বেনিফিটে পরিণত করা হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ডিডব্লিউপি ইতোমধ্যে টেক জায়ান্ট আইবিএম এর সাথে £1 মিলিয়ন একটি চুক্তি করেছে। 4 মাসের চুক্তিতে আইবিএম এর অনলাইন কাস্টমার এক্সপেরিয়েন্স বিশেষজ্ঞরা নতুন সিস্টেম ডিজাইনে সহায়তা করবে। এর মধ্যে বর্তমান প্রক্রিয়ায় ম্যাপিং এবং আরও ইউজার ফ্রেন্ডলি করতে স্টেক হোল্ডারদের সাথে কাজ করা হবে। ব্রিটেনের সরকার অনেক দিন ধরে বেনিফিট সিস্টেমকে সহজ করার কাজ করছে। এই ইনিশিয়েটিভ তারই একটি অংশ বলে জানিয়েছে সরকার। এই প্ল্যানটি 2011 সালের প্রথম করা হলেও পরবর্তীতে বারবার পিছিয়ে দেওয়া হয়। মন্ত্রীরা আশা করছেন এই একীভূতকরণ আরও পেনশনভোগীদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়ার অধিকার নিশ্চিত করবে। আনুমানিক 7,60,000 যোগ্য পেনশনভোগী বর্তমানে পেনশন ক্রেডিটের বাইরে রয়েছেন। এতে কয়েকজন বছরে গড়ে প্রায় 3,900 পাউন্ড হারাচ্ছে। ফলে নতুন ইউনিফাইড সিস্টেম চালু হলে বেনিফিট সিস্টেমটি সহজ হবে এবং বেনিফিট বঞ্চিত হওয়ার ঝুঁকি কমবে। জানা গেছে নতুন ইউনিফাইড পেনশন ক্রেডিট এবং হাউজিং বেনিফিট সিস্টেম 2028 সালে চালু করার কথা থাকলেও সেটি 2 বছর এগিয়ে আনা হয়েছে। এদিকে বেশিরভাগ কর্মজীবী বয়সী দাবিদারদের জন্য হাউজিং বেনিফিট কার্যক্রম বন্ধ করে ইউনিভার্সাল ক্রেডিট দিয়ে রিপ্লেস করা হচ্ছে। কোনো ব্যক্তি নিজেকে এসব বেনিফিটের যোগ্য মনে করলে তিনি যে কোনো সময় আবেদন করতে পারবেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।